নমস্কার। জ্যৈষ্ঠী মাস, দেখুন বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই বলবো আমাদের সামনেই জ্যৈষ্ঠী মাস, জয় মঙ্গলবারের ব্রত। দেখুন বলছেন যে জয় জয়াকার সব কিছুতে। আপনার ঘরে অশান্তি আছে, আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনার বাড়িতে পরিস্থিতি খুব খারাপ, আপনার বাড়িতে বাস্তু দোষ আছে বা হওয়া কাজগুলো হয় না, সেই ক্ষেত্রে আমরা বিপদে পড়ি। বিপদে পড়লে কি করি? আমরা বিপদে বলে মা মঙ্গলচণ্ডী বিপত্তারিণী পুজো করে থাকি। তাই বলবো আপনারা কিন্তু জয় মঙ্গলবারের যে ব্রত যাদের আছে তারা করবেন, আর যাদের নেই তারা কিন্তু মঙ্গলবার ব্রতটা করবেন। মা মঙ্গলচণ্ডীর ব্রত যেমন ঘট পেতে করেন সবটাই ঘট পেতে করবেন। আজকে যে কথাটা বলবো খুব মনোনিবেশ করে শুনুন, খাতা পেন হাতে রাখুন। সবসময় জানবেন সুমিতা মা গুরুময়ের প্রোগ্রাম মানেই আর কি লেখালেখির ব্যাপার আছে, টোটকার ব্যাপারটা থাকবেই। কারণ সুমিতা মা টোটকা ছাড়া কোনো কথা বলে না। হয়তো সবসময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু যতটা পারি টোটকায় চালানোর চেষ্টা করি। কারণ আমি জানি আগে প্রাইমারি তারপরে সেকেন্ডারি। আজকে দেখছি মায়েরা যখন টোটকায় কাজ পাচ্ছেন দৌড়ে ছুটে এসে আমার চেম্বারে দেখা করছে বিভিন্ন সমস্যা নিয়ে। তাই মঙ্গলচণ্ডীর ব্রত করতে গেলে সেই অনুরূপভাবে যে কথাটা বলবো আপনারা ঘট পাতবেন। অতি অবশ্যই মায়ের প্রিয় ফুল কিন্তু পদ্ম ফুল, সেই পদ্ম ফুল দিয়ে ঘট পাতবেন। স্বস্তিক চিহ্ন দেবেন সামনে, তারপরে ঘটের ওপরে একটা হত্তুকি বা কলা দিয়ে পাতলেন। এইবার যারা জয় মঙ্গলবারের ব্রত করেন, দেখুন কারোর ঘরে 17টা জব, 17টা মুখ কড়াই বা 17টা তোমার তুলসী পাতা থাকে, বা কারোর ঘরে থাকে 17টা জব, 17টা ধান, 17টা তুলসী পাতা। এইবার এই খিলিটা করে মা মঙ্গলচণ্ডীর ঘটের ওপর পুজো করবেন। মা মঙ্গলচণ্ডী মানে বিপত্তারিণী চণ্ডী মানে দুর্গা, মানে আমরা যেটা বলি মা দুর্গার কথাটা বলি, মা দুর্গা নমঃ বলে পুজো করি। এবার কি বলেন? দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা। আবার কি করবেন? যখন বলবেন মন্ত্রটা যে ঠাকুরের, সেটা বলবেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। ওং রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নব। আমাদের কিন্তু মা দুর্গাই কিন্তু লক্ষ্মী, মা দুর্গাই কিন্তু সরস্বতী। তাই বলবো তিনিই আবার জগদ্ধাত্রী, তিনি বিন্ধ্যবাসিনী, বিন্ধ্যাচলে যিনি বিরাজমান, আর তিনিই কিন্তু বিপত্তারিণী চণ্ডী। এনাকেও তাই যেমন নৈবেদ্য করবেন, আগেরটাতেও বলেছি এখনও বলছি, নৈবেদ্য আপনি 5 ফলে করুন, 7 ফলে করুন, একটু মিষ্টি বাতাসা দিন, জল দিন, পান দিন, কামনা বাসনাটা জানিয়ে আপনার ইষ্ট জপ করতে ভুলবেন না। যাদের দীক্ষা হয়নি তারা 10 বার নমশ্রী হরি 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 10 বার থেকে 11 বার বলতে পারেন, আপনি 21 বারও বলতে পারেন, 108 বারও বলতে পারেন, 1008 বারও বলতে পারেন, লক্ষ কোটি বলতে পারেন। কারণ আমরা তো শ্রীহরির সন্তান। তাই বলবো যে কোনো পুজো করতে গেলে আমাদের কিন্তু সেই শক্তি সঞ্চয় করতে হবে। বলে না কথায় ভক্তিতেই মুক্তি। তাই জয় মঙ্গলবারের ব্রত আপনারা করুন, পাঁচালি পড়ুন, যেমন লক্ষ্মীর পাঁচালি পড়েন। অতি অবশ্যই একটা হাতে ফুল নেবেন, নিয়ে মায়ের মঙ্গলচণ্ডী ব্রত কথা শুনবেন, ঠাকুরের ঘটে একটু জল দেবেন। এইবার বলবো যে কথাটা, টোটকার কথাটা। এখানে কি করবেন? এখানে কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে মন দিয়ে শুনুন। একটুখানি যে কোনো বাতাসা হোক, চিনি হোক, মিষ্টি দ্রব্য থাকবে, বাতাসা, চিনি, মিজরি একটু ঘটের ওপর দেবেন। কারণ আজকের মানুষের মুখের মিষ্টি কথাটাই হারিয়ে গেছে। আপনার ব্যবহারই আপনার পরিচয়। যেহেতু মা মঙ্গলচণ্ডীর পুজো করছেন, আপনি কামনা বাসনা জানিয়ে আপনি এইটা কিন্তু ঘটের ওপর দেবেন। পুজোর শেষে যখন আপনি ওই গদটা খাবেন, যে খিলিটা বলি আমরা মঙ্গলচণ্ডীর ব্রতে, ওটা গদ বলা হয়, খিলি করা হয়, যেটা বললাম না, আবার শুনুন, 17টা তুলসী পাতা, 17টা মুখ কড়াই, 17টা জব দিয়ে করেন। তখন কিন্তু যখন আপনি কলা দিয়ে, কলা তো একটা লাগেই, কলা দিয়ে যখন পুজোটা করবেন বা গদটা মাখবেন, তখন কিন্তু আগে গদটা খেয়ে নিয়ে, এই টোটকাটা খেয়ে নিয়ে ওই যে মিজরি বা বাতাসা যেটুকু দিয়েছেন, শুধু আমার ভাষাটা যেন মিষ্টভাষী হয়। দেখবেন অনেক মানুষের কথা সে ভালো বলছে, কিন্তু অনেক মানুষ ভাবে না উনি রুড়ো করে কথাটা বলছেন। আপনার কথাটা কিন্তু মিষ্টভাষী আসবে। এই মিশ্রি বা বাতাসা
বা এলাচি দানাও হতে পারে, যে কোনো, বা একটু গুঁড়ো হতে পারে, আপনি আখের গুঁড়ো ঘটের ওপর দিতে পারেন, সেটা কিন্তু সেবন করবেন। এই টোটকাটা অতি অবশ্যই করবেন। আর অনেকেই বলেন যে ঠিকমতো পুজো করতে পারছি না, একটু পুজোর বিধির বিধানগুলো শেখার জন্যে আপনার কাছে কোন চেম্বারে যোগাযোগ করব। দেখুন, আমার প্রত্যেকটা চেম্বার আছে গড়িয়াহাট, হাওড়া, রিষ্টা নিজস্ব মন্দির, ব্যারাকপুর, শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, বাগনান। এছাড়া যখন যে আমাকে বাড়িতে নিয়ে যায় বা যেখানে বলে যাওয়ার কথা, আমি গিয়ে কিন্তু চেম্বার করি। দেখুন, আজকে হয়তো 10টা লোক দেখাতে আসছে বা 8টা লোক পারছে না, তারা ভাবছে বাড়িতে সবাইকে দেখিয়ে নেবো, মাকে আনার বাড়িতে একটু চেষ্টা করি। অতি অবশ্যই কিন্তু আমাকে 1 মাস থেকে 3 মাস আগে কিন্তু ফোনে বুকিং করবেন, কেননা আমার কিন্তু অনেক অনেক শিষ্যভক্ত হয়ে গেছে। আজ আপনারা ইউটিউব প্রোগ্রাম দেখছেন, সবাইকে দেখাচ্ছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু পরের অনুষ্ঠানে বলবো কত লোক কত কি সাধুবাদ জানিয়েছে। আমি এই অনুষ্ঠানটাও আমি বেশিক্ষণ সময় করতে পারি না, কারণ আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিচার, পুঙ্খানুপুঙ্খ কথাগুলো বলবার জন্যে আমি এই প্রস্তুতি নিয়ে এই অনুষ্ঠানটা করছি। পরের এপিসোডে আমি আরও কিছু কথা বলবো, আপনারা শুনবেন। তবে হ্যাঁ, যদি পুজো করতে বসে কোনো সময় ফোন বাজে বা কেউ দরজা নাড়ে বা কেউ ডাকে, মন কিন্তু বিচলিত হয়ে যায়। এইবার বলবো, মন দিয়ে কামনা বাসনা জানিয়ে পুজো করবেন। যদি মনে করেন আমরা একটু ঠাকুরের আরতি করব, আপনারা কর্পূর দিয়ে আরতি করুন, পঞ্চপ্রদীপের আরতি করুন, কর্পূরের আরতি করুন, জল শঙ্খের আরতি করুন, ফুলের আরতি করুন, চামড়ের আরতি করুন। দেখুন, আজকে মানুষের সময় খুব কম, শুধু মা কি বলছেন, আমি চাই ভক্তি আর নিষ্ঠা, আর কিচ্ছু চাই না। যে আমাকে 3 মিনিট, ঠাকুর রামকৃষ্ণের কথা, 3 মিনিট নিমিত্ত মনটা আমাকে দিয়ে যে ডাকবে, তার ঘরে আমি পৌঁছে যাই। তাই ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে মঙ্গলচণ্ডীর ব্রত কথা এখানেই সমাপ্ত করলাম। আজকের মতো আসি। জয় মা মঙ্গলচণ্ডী। নমস্কার।